অমনি সেই ছোট্ট তালটা বেলুনের মতো ফুলতে শুরু করলো। দেখতে দেখতে একটা আস্ত ঘরের মতো বড় হয়ে গেল। ভেতরে ঢোকার জন্য একটা গোল দরজাও পর্যন্ত তৈরি হয়ে গেল। ওয়াও মা, তুমি তো জাদুকর, কিন্তু ভেতরটা যে একদম ফাঁকা। ফাঁকা থাকবে কেন? তুই আছিস কি করতে? যা, হরিপদর বাড়ি থেকে কিছু জিনিসপত্র ধার করে নিয়ে আয়। এক্ষুনি ছুটে যাচ্ছি মা। কিছুক্ষণের মধ্যেই ফুচকি ফিরে এলো। তার হাতে হরিপদর গা মোছার গামছা, ছেলের ছেঁড়া হাফ প্যান্ট, একটা ভাঙা টুল আর একটা তেলের খালি বোতল। সাব্বাস! এই গামছাটা দিয়ে জানলার পর্দা বানিয়ে দে, আর এই হাফ প্যান্টটা হবে আমাদের পাপোশ, আর এই তেলের বোতলটা ফুলদানি। আমাদের তাল সংসার এবার জমে যাবে। বাবা, তালের বড়া খাবো, তাল পাড়তে হবে যে। তাল তাল তো এখনো পাকেইনি রে। পেকেছে, আমি কাল রাতেও দেখেছি একটা কালো তাল ঝুলছিল গাছে। আজ উঠোনে পড়ে আছে, ওটা দিয়েই বড়া বানাও। হরিপদ উঠোনে গিয়ে দেখে একটা বিশাল অদ্ভুত তাল পড়ে আছে, কিন্তু সেটা এত বড় যে একা তোলা অসম্ভব। এ কি রে বাবা, এটা তাল না হাতির ডিম? গাছে আরো আছে, দাঁড়া আমি পেরে আনছি। হরিপদ যেই না গাছে উঠতে গেছে, অমনি ভেতর থেকে পেতনি রেগে আগুন। ওই দেখো, লোকটা আমাদের বাকি ঘরগুলোকেও পেরে নিতে আসছে। যাও, ওকে আটকানোর ব্যবস্থা করো। আমি না, আমার দ্বারা হবে না, তুমি কিছু করো। পেতনি রেগে গিয়ে নিজেই কাজে নামলো। হরিপদ যেই একটু উঠেছে, অমনি পেতনি ফু দিয়ে তাল গাছটাকে তেল তেলে বানিয়ে দিল। হরিপদ হরকাতে হরকাতে নিচে পড়ে গেল। একিরে উফ, বড্ড পিছল গাছটা। সে গামছা দিয়ে হাত পা মুছে আবার গাছে উঠতে লাগলো। এবার পেতনি একদল পিঁপড়ে তার গায়ে ছেড়ে দিল। ওরে বাবা, ওরে বাবা, একি ওরে বাবা রে, এই যে লাল পিঁপড়ে, এই পিঁপড়ে গুলো কোথা থেকে এলো? ও বাবা গো, না, আজ আর তাল পাড়া হবে না। হরিপদ হাল ছেড়ে দিয়ে ঘরে ফিরে গেল। এদিকে তাল বাড়ির ভেতর থেকে পেতনি, ভূতনাথ আর ফুচকি হি হি করে হাসতে লাগলো। কেমন ভেগেছে দেখো। গোপালের কান্না থামাতে হরিপদ সেদিন সন্ধ্যাবেলায় বাজার থেকে দুটো পাকা তাল কিনে আনলো। রাত বাড়তেই হরিপদর স্ত্রী সারদা তালের বড়া ভাজতে শুরু করলো। গরম তেলে ছাড়া তালের বড়ার ম ম গন্ধে সারা বাড়ি ছড়িয়ে পড়ল। সেই গন্ধ হাওয়ায় ভেসে গিয়ে ঢুকলো তাল বাড়ির ভেতরে। আহ, ও বাবা গো, এ কিসের গন্ধ গো? আমার যে জিভে জল চলে এলো। মা, এটা তো তালের বড়ার গন্ধ। কি সুন্দর গন্ধ! আমার চাই মা, আমার এক্ষুনি চাই। মানুষগুলো আমাদের সামনে বড়া ভেজে আমাদেরই লোভ দেখাচ্ছে। এত বড় সাহস! এর প্রতিশোধ নিতেই হবে, আর বড়াগুলো আমাদেরই খেতে হবে। ভূতনাথ, তুমি যাও, গিয়ে মানুষের বাড়ির জানলায় দাঁড়িয়ে পেঁচার মতো ডাকো। ওরা ভয় পেয়ে অন্যদিকে মন দেবে। আর ফুচকি, তুই সেই সুযোগে রান্নাঘর থেকে বড়ার বাটিটা নিয়ে আসবি।